তুমি কি খোঁজ খবর রাখো? মাতবর সাহেব কি হয়েছে? আমি একটু খোঁজ খবর আগে কিছুক্ষণ আগে একটা অবজেকশন আসলো তোমার ছেলের সাথে নাকি মৎস্যযোদ্ধারের মেয়ে প্রেম করিচ্ছে। মাতবর সাহেব এই খোঁজ খবর আমি রাখিছি। এই মকসেদ যোদ্ধা এর বিটি আমার ছেলের সাথে লেলায় দিয়ে প্রেম করে আমার যা কিছু আছে এরা আত্মসাৎ করার চিন্তা করেছে। মাতবর সাহেব এর বিচারটা আপনি সঠিক পরিপূর্ণ বিচার হিসেবে আপনার কাছে আমরা এটা চাই। মাতবর সাহেব, যোদ্ধার ভাই বলেন, মাতবর সাহেব, এটা কি মানে লওয়ার মতন কথা? মেয়ে যখন তোমার, আসলে মানে লওয়ার মতো কথা না। এত কষ্ট করে এই হারাম জাতি লালন পালন করিয়ে আজ এত বড় কথা শোনা লাগিচ্ছে। মাতবর সাহেব আপনার হাই রে, রক্তকে ফোসা রে, হাই রে। দেখেন মাতবর সাহেব, আর কি কবরে তোকে এটা দেখে ছুড়ে একটা যে একটু দোলা ছাওয়ালের সাথে প্রেম করিস, হ্যাঁ? তোর বাপের মনে কষ্ট পায় না? কি কবরে মাতবর সাহেব এর মা যখন মারা গিয়েছিল, মাতবর সাহেব আমি খায়া না খেয়ে এই ছেলেকে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। মাতবর সাহেব এই ছেলেকে আমি বড় করে একটি ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে চেয়েছিলাম। মাতবর সাহেব দুঃখ করো না। কিন্তু এই মকসদ যোদ্ধা একটা পুরা কুত্তা। মাতবর সাহেব এর বিয়ে দিয়ে আমার ছেলেকে মাতবর সাহেব, এটা কি বুঝতে পারছি, কথা? বুঝতে পারছি তোমার মনের খবর, হ্যাঁ, বুঝতে এটা কি পারছি। কথা মাতবর সাহেব? বলেন। কি বলবো বলো, এখন ঘটনা হচ্ছে সেটা যা আবার হয়ে গেছে। এখন মানে লড়তে চেষ্টা করে, কারণ তোমার মেয়ে তোমার ভালো চায়। এখন সে এখন 18 বছর হচ্ছে, আসলে তো 18 বছর হচ্ছে। এই জোড়া না ঠিক আছে, তোমার এই মেয়ে না সাইজ মতোই আছে, কিন্তু আসলে যে এইটা যে দেখেছি একেবারে লাউয়ের বয়স হয়ে গেছে। আসলে মানায় না তো জামাইয়ের সাথে, এখন কি করার, সমাজ হিসেবে চলে না। মাতবর সাহেব এখন এখন আমি একটা কথা বলি, শোনো ভাই, মাতবর সাহেব আপনি যেটা বলবেন সেটাই হবে। এরা কিন্তু বেকার। তুমি যদি বেকার কর্ম একটা ব্যবস্থা করে দাও, তাহলে হয়তো তোমার জামাই মেয়ে খুব সুখেই থাকবে। এখন আপনি যেটা বলবেন সেটাই করতে হবে। আপনার উপরে দিয়ে আমরা কথা বলতে পারবো না। মাতবর সাহেব তাহলে এখন আমার একটা কথা হলো, উনি ছেলের বাপ তো নাকি, জি জি একটা দিন এনে দিন খাওয়া মানুষ, একটা সংসার ঠিক মতো চলে না। তোমার যাহেক আছে, বাপ দাদার আমলের সম্পদ আছে, যে তুমি এক জোড়া হালের বলদ আরেক দাওগা চাষবাস করে খাই। আচ্ছা মাতবর সাহেব, এখন কি বলবো? আপনি বলেছেন যেহেতু আপনি প্রধান একটা লোক, সেই ক্ষেত্রে আপনার কথা রাখতে হবে। আচ্ছা মাতবর সাহেব, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই করব। চালান বস। তাহলে তুমি কি এখন মাতবর সাহেব আমার এই সম্মতি মেনে নিচ্ছ? আমারে পুরুষ পর্বপুরুষেও আপনি বিচার করে থেকেছেন, হ্যাঁ। এখনো করছেন। এখন আপনার কথা আমরা অবাধ্য করতে পারবো না। বাবা প্রেমরাজ, এদিকে এসো। মা আসো। এতদিন খাওয়ায় দাওয়ায় বড় করেছি মা, বাদন, তুমি আমার ছেলে কামড়ায় কুমড়ায় এ খাও। বাদন, কামড়ায় কুমড়ায় খায়। রুমে বেরো না, মশার তাহলে তোমার বিয়ের সাথে একটা মুসাফা করো।